এই কর্মসূচি আমাদের ত্রিপুরা মজদুর সংঘের উদ্যোগে এবং অল ত্রিপুরা কম্পিউটার শিক্ষক সংঘ, যা ভারতীয় মজদুর সংঘ অধিভুক্ত একটি ইউনিয়ন, এই ইউনিয়নের বিভিন্ন দাবি সনদ নিয়ে আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। তবে যেহেতু আমরা ঠেকা মজদুর সংঘ এটার উদ্যোগে রয়েছি, তাই আমরা রাজ্যের সমস্ত অংশের শ্রমিকদের কল্যাণের জন্য আমাদের প্রথম দাবি হলো শ্রম কোড ত্রিপুরার মধ্যে চালু করা। আপনি জানেন যে পরিমার্জিত লেবার কোড 2026 8ই মে 2026 ইংরেজিতে প্রকাশিত হয়েছে এবং এখন থেকে বিভিন্ন রাজ্য সরকার ইচ্ছা করলে এই লেবার কোডগুলি নিজেদের রাজ্যে চালু করতে পারেন। যেহেতু এটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন এবং এটার সঙ্গে সমস্ত অংশের শ্রমিকের ভবিষ্যৎ তথা রাজ্যের অর্থনীতি জড়িত, তাই আমাদের প্রথম দাবি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে যে যথাসম্ভব যথাশীঘ্র রাজ্যে যেন লেবার কোড 2026 চালু করা হয়। আমাদের দ্বিতীয় দাবি আমাদের আইসিটি কম্পিউটার প্রজেক্টের কম্পিউটার প্রশিক্ষকদের নিয়ে। আপনি জানেন যে আমাদের রাজ্যে ইতিমধ্যে চার দফায় কম্পিউটার প্রশিক্ষক নিযুক্ত হয়েছেন, সিভিল লার্নিং কার্ড এবং এক্সট্রা মার্কস কম্পিউটার যে এজেন্সি এইগুলির মারফত, এবং 2021 সালে নিযুক্ত হওয়া সিভিল কোম্পানির অধীনে 365 জন কম্পিউটার শিক্ষকের যে মেয়াদকাল তা 31শে মার্চ 2026 ইংরেজি তারিখে শেষ হয়ে যায়। তখন থেকে আমাদের কম্পিউটার প্রশিক্ষক যারা ডিজিটাল ত্রিপুরার বাস্তুকার তারা বেকার হয়ে রয়েছেন। এই অবস্থাতে বিভিন্ন স্কুলগুলিও কম্পিউটার শিক্ষার অভাবে ভুগছেন। আপনি ইতিমধ্যে দেখেছেন, আপনারা সাংবাদিক ভাইরাই ত্রিপুরার বিভিন্ন প্রান্ত ঘুরে সেই কম্পিউটার স্কুল এবং ল্যাবগুলি আপনারা রিপোর্টিং করেছেন। আমরা চাই যে ত্রিপুরাতে 4000-এর উপর স্কুল রয়েছে, প্রতিটি স্কুলে যেন কম্পিউটার শিক্ষা প্রবর্তন করা হয়। বর্তমানে 1079টি স্কুলে কম্পিউটার শিক্ষা প্রবর্তিত রয়েছে, তার মধ্যে আবার 365টি স্কুলে বন্ধ হয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন 4000 স্কুলের মধ্যে কম্পিউটার শিক্ষার প্রসার শুধুমাত্র 600-650 স্কুলে আছে। তাই আমরা রাজ্য সরকারের কাছে দাবি করব অতি শীঘ্র ত্রিপুরার এই 4000 স্কুলে যেন কম্পিউটার শিক্ষার ব্যক্তি করা হয় এবং যে 365 জন কম্পিউটার প্রশিক্ষক নিজেদের কর্মসংস্থান হারিয়েছেন 1 এপ্রিল 2026 থেকে, তাদের যেন অতি শীঘ্র সমগ্র শিক্ষা দপ্তরের মাধ্যমে নিয়মিতকরণ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। তাদের নিয়মিত কর্মসংস্থানের ফলে শুধু ডিজিটাল ইন্ডিয়া স্বপ্নই বাস্তবায়িত হবে না, বস্তুতপক্ষে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তারা প্রকৃত অর্থে কম্পিউটার শিক্ষা পেতে পারেন। আপনারা জানেন যে 10,000 টাকা দিয়ে আজকে সংসার চলে না। একজন কম্পিউটার প্রশিক্ষকের নিচে 16 থেকে 17,000 টাকা সরকার ধার্য করে দেয়। তারপরে মধ্যবর্তী এজেন্সিগুলি লাভ খেয়ে নিজেদের কাছে 6-7 হাজার টাকা রেখে 7-8 হাজার টাকা দিয়ে কম্পিউটার প্রশিক্ষক চালাচ্ছেন, যার ফলে প্রকৃত লাভের লাভ শুধু থার্ড পার্টি এজেন্সিগুলিরই হচ্ছে। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করব প্রত্যেকটি ফেজের প্রথম 5 বছর অতিক্রান্ত হওয়ার পর যেন এটা সরকার নিজের সমগ্র শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে নেয়। আমাদের তৃতীয় দাবিও এর সঙ্গে সম্পর্কযুক্ত, যে এই যে সদ্য আমাদের 3 মাস হলো 365 জন কম্পিউটার প্রশিক্ষকরা বেকার হয়েছেন, তাদের সমগ্র শিক্ষা দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে সরকার যেন তাদের অধিগ্রহণ করে নেয়। এর জন্য আমাদের আজকের এই ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচি ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে এবং 8টি জেলা থেকে আমাদের 1000 জন কম্পিউটার প্রশিক্ষক যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এরপরে আমরা রবীন্দ্র ভবনের সামনে একটি পথসভা করব এবং সেই পথসভা থেকে এই 3 দফা দাবি আমরা রাজ্যের মাননীয় এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নিকট তুলে ধরব। আমরা আশাবাদী আজকের এই মানববন্ধন কর্মসূচি উনি দেখতে পাবেন, যা আমাদের আজ পর্যন্ত যে প্রচেষ্টা করেছে উনার গোচরে নেওয়ার জন্য, হয়তো বিভিন্ন আমলাদের কারণে সেই প্রচেষ্টা আমাদের সার্থক হয়ে ওঠেনি। আমরা মনে করি রাজ্যের প্রকৃত উন্নতির পক্ষে কমিউনিকেশন গ্যাপ একটা বিশাল বড় দায়ী। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে রেগুলার আমরা কথা বলতে পারি না, এই সুযোগে কিছু কতিপয় স্বার্থান্বেষী আমলারা নিজের পছন্দ মতো প্রশাসনকে পরিচালনা করছেন। আমরা তীব্র বিরোধী এবং এর নিন্দা জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দাবি থাকবে ভারতীয় মজদুর সংঘের সঙ্গে যেন প্রতি মাসে একটি করে সমন্বয় বৈঠক করেন। এতে উনি রাজ্যের শ্রমিক এবং কর্মচারীদের বাস্তব চিত্র সম্পর্কে অবহিত হতে পারবেন। ভারত মাতা কি জয়, ভারতীয় মজদুর সংঘ অমর হয়।
আমি ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের সহকারী অফিস সম্পাদক চন্দন সূত্রধর। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়। A group of institutions, Bangalore. We are excited to welcome all aspiring students interested in various medical and management courses. Since our establishment in 1997, we've been committed to providing high-quality education paired with excellent infrastructure, well-equipped labs, smart classrooms, a library with over 12,000 volumes, experienced teaching staff from the Northeast, and a separate canteen for Northeast cuisine. We offer a wide range of courses including GNM, BSc Nursing, PBBSc, MSc Nursing, Pharmacy, Paramedical courses, BBA in Aviation, BCA with Artificial Intelligence, and BCom in International Finance, etc. Upon successful completion of their studies, students are guaranteed 100% placement opportunities in leading corporate hospitals such as Apollo, Fortis, Manipal, Max, Ruby